একটি জে প্রোডাক্টস পরিবেশনা। প্রিয় সভাসদবর্গ, আপনারা জানেন এই রাজ্যের সদ্য ওজিরে আজম আজ আর আমাদের মাঝে নেই। মরহুম ওজিরে আজমের শূন্য পদে বহালের জন্য আজ এই মুহূর্তে আমি ওজির নিয়োগের ঘোষণা করব। পিতৃবন্ধু ওজিরে আজমের একমাত্র পুত্র আমার বাল্য বন্ধু আকরাম খাঁ আজ থেকে রাজ্যের ওজির হলেন। গোস্তাখি মাফ করবেন বাদশাহ বাহাদুর, আকরাম খাঁ আপনার বাল্যবন্ধু এ কথা ঠিক, কিন্তু তাই বলে তাকে উজিরের পদে বহাল করা কি ঠিক হলো বাদশাহ বাহাদুর? সেনাপতি, আপনার এত বড় দুঃসাহস, আমার কর্তব্যে হস্তক্ষেপ। আপনার যে দায়িত্ব আপনি তারই রক্ষণাবেক্ষণ করুন। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সে বিচার আপনার দায়িত্ব নয়। হ্যাঁ আকরাম, এতদিন শুধু তুমি আমার বন্ধুই ছিলে, আর আজ থেকে তুমি আমার ওজিরও হলে। বাদশাহ বাহাদুর জিন্দাবাদ, ওজিরে আজম জিন্দাবাদ, বাদশাহ বাহাদুর জিন্দাবাদ, বাদশাহ বাহাদুর জিন্দাবাদ, বাদশাহ বাহাদুর জিন্দাবাদ, বাদশাহ বাহাদুর জিন্দাবাদ, ওজিরে আজম জিন্দাবাদ, ওজিরে আজম জিন্দাবাদ, ওজিরে আজম জিন্দাবাদ। পিতার মৃত্যুর পর থেকে আজ 3 বছর ধরে আমি এই রাজ্য শাসন করে আসছি। প্রজাদের প্রতি একজন বাদশার যে কর্তব্য তার সবকিছুই আমি পালন করার চেষ্টা করেছি। তাদের মুখের দিকে চেয়ে আজ পর্যন্ত বিবাহ করিনি। আচ্ছা, সত্যি কথা বলো তো ওজির, আমার প্রজারা কি সত্যি সুখী? তারা কি সত্যি সন্তুষ্ট? ভয় বলবো না নির্ভয় বলবো বাদশাহ বাহাদুর? আজ থেকে তুমি আমার ওজির হলেও আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু বন্ধুর। যা বলবার নির্ভয় বলো। বাদশাহ বাহাদুর, আগেকার দিনের খলিফারা ছদ্মবেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, নিজ কানে প্রজাদের দুঃখ শুনে তা দূর করতেন। শুনেছি আপনার পিতাও এমনি করে প্রজাদের দুঃখ দূর করতেন। কোথায় সে কাল আর কোথায় এ কাল?
সে কাল আর এ কালে কোনো প্রভেদ নেই বন্ধু। চলো আমরাও ছদ্মবেশে রাজ্য ভ্রমণে বেরোই, নিজ কানে শুনে নিজ হাতে প্রজাদের দুঃখ দূর করে আসি। চলুন। এই যে ভাই শোনো, আমারে কইতাছেন? এই বাদশাহ বাহাদুরের রাজত্বে তোমরা কেমন আছো? খুব ভালো ভাই, খুব ভালো। আপনারা কারা? আমরা পথিক। এই যে ভাই, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনাদের বাদশাহ বাহাদুরের রাজত্বে আপনারা সবাই কেমন আছেন? আহা, চারিদিকে যেন সুখের হাট বইছে। কেন ভাই, কেন জানতে চাও? আমরা বাদশাহ বাহাদুরের প্রাসাদে সামান্য চাকরি করি। তাইলে আমার জন্য একটা সুপারিশ কইরো। বাদশাহ বাহাদুর যদি আমার একটা দোকান কইরা দেয়, তাইলে আর এই বুড়া বয়সে ফেরি করণ লাগতো না। তোমার আরজি মঞ্জুর হবে। ভগবান তোমাদের মঙ্গল করুক। আরে আরে যাও কই, বহ বহ, মাথা খাইয়া যাও। তার দরকার নেই। আরে খাও না, পয়সা লাগতো না। না না, থাক, আসি। হ্যাঁ, চলো। না, আমার জন্য সুপারিশ করো। চল চল চল, সব তাড়াতাড়ি চল। এই যে তোমরা কারা ভাই? আমরা বেদে নদীতে নদীতে ভেসে বেড়াই। আজ এ ঘাটে কাল ও ঘাটে ভেসে বেড়ানোই আমাদের কাজ। তোমরা স্থায়ী কোনো ব্যবস্থা করে নিতে পারো না? এ দুনিয়ায় কে কার করে রাখে ভাই? কে আমাদের সাহায্য করবে? কোথাও কেউ যদি একটু জায়গা দিত, তাহলে মাথা গোজার ঠাঁই করে নিতাম। আমরা এই রাজ্যের প্রাসাদেই চাকরি করি। দেখি বাদশাহ বাহাদুরকে বলে তোমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, চল চল চল, সব তাড়াতাড়ি চল চল। এমনই বাপের ঘরে জন্ম নিয়েছি যে জীবনে সুখের মুখ আর দেখতে পেলাম না। সুখ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পেলাম না। দু মেয়েকে আবার শখ করে দ্বিতীয় পক্ষ করেছিল বাপ বুড়ো। বুড়ো বুড়িতে অক্কা পেয়ে রক্ষা পেয়েছে। এখন এই সদবনের ধকল পোয়াতে হয় আমাদের। নালো আপা, ওই ছুরি আছি বলে এ বাড়ি ও বাড়ি গতর খাটিয়ে চালটা শাকটা সময় সময় পান সুপারিটাও নিয়ে আসে। আনবে না তো কি? তবে কি ঠ্যাঙ্গের পুরি ঠ্যাং দিয়ে বসে বসে খাবে? ওই যে এসেছে। কিলো বেলা গড়িয়ে যায়, এতক্ষণে আসার নাম করলি? ভাত চড়াবি কখন? ভাত খাবো কখন? কাজ শেষ না করে ওরা ছাড়লো না মেজো আব্বা। সারাদিন ধান ছাড়াই করে কষের চাল এনেছিস, শোয়া শেষ। আমার পান এনেছিস? চেয়েছিলাম আপা, দেয়নি। শুধু চালই দিয়েছে, করি দেয়নি, তাই আনতে পারিনি আপা। কি বললি পোড়া মুখে? মায়ের সতীনের ঘরে সতীন দেয়নি তো চুপ করতে লুকিয়ে আনতে পারিসনি? জানিস না কান্না খেয়ে আমার মাথা ঘুরে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবি, গেলা বন্দোবস্ত করবি। মেরে ফেলবো। উফ, এতক্ষণে পেটের জ্বালা থামলো। হ্যাঁ হ্যাঁ, বাকি যা কিছু আছে তুমি পেট ভরে গিলো, গিলে উঠোন ঝাড়ু দিও। কুয়ার পাড়ে আমার কাপড় রাখা আছে, ওগুলো ধুয়ে দিস। মনে থাকে যেন।
দুঃখীকে এক মুঠ ভাত দে। বাবা, আমরা বড় গরিব বাবা। এই এক মুঠো তলানি আমার কপালে ছিল, নাও। কিন্তু এতে তো তোমার পেট ভরবে না বাবা। নিজের মুখের অন্ন দান করলি মা, আল্লাহ তোকে রাজরানী করবেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। রাজরানী, সন্দেহ হয়ে এলো ওজির। আজ রাতটাই গাও কাটিয়ে দেব। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে প্রজাদের অবস্থাটাও দেখতে পারবো। হ্যাঁ রে মেজো, আমরা বুঝি আয় বুড়োই থেকে যাব। ও কথা আর বলিস নি আপা, যেমন বাপের ঘরে জন্ম তেম বাদশা দেশে বাস। হে জন্মে বুঝি আর পীড়িতের মুখ দেখতে পাবো না। আরে পীড়িত, বাদশা বাহাদুরের না জানি কত ধনরত্ন থাকে। বাদশা বাহাদুরের একটা চাকর বাকরের সঙ্গে বিয়ে হয়ে গেলেও তো মনের সুখে পান খেতে পারতাম। আমারও যদি রাজবাড়িতে গরু টরু রাখে, এমন এক রাখালের সঙ্গে বিয়ে হয়, তাহলেও তো নাক থেকে সোলার কাঠিটা ফেলে চুঙ্গি পড়তে পারতাম। নাকের বিন শোলা দিয়া রাখবো কতদিন। কি হলো, ঘুমে রাখি? তুই আবার কি ভাবছিস? আমি ভাবছিলাম বাদশা বাহাদুর দেখতে না জানি কত সুন্দর। সুন্দর না? বাচ্চার সঙ্গে বিয়ে বসবি? নিজের মুখের অন্ন দান করলি মা, আল্লাহ তোকে রাজরানী করবেন। তবে রে হারামজাদি, বাচ্চার সঙ্গে বিয়ে বসবি না? রানী হবি, রানী। আমরা চিন্তা করি তোর বাকর, আর উনি চিন্তা করে রাজকুমার। গোয়ালা পরাণ ঘোষ, গতকাল গ্রামের পথে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। হুজুর, আমারে মাফ করে দেন, কালকে আপনাকে চিনতে পারি নাই। তাতে তোমার কোনো অপরাধ হয়নি। তুমি খাজাঞ্চি সাহেবের কাছ থেকে 10টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, তাই দিয়ে দোকান করো। জি আগে, জি আগে। ভাই বেদে, তুমি এক টুকরো জমিনের কথা বলেছিলে, সে ব্যবস্থা হয়েছে। শিরিস্তাদারের কাছ থেকে তুমি জমিনের বুঝটা নিয়ে যাও, আর সে জমিনেই তুমি ঘর বানিয়ে। বাদশা বাহাদুরের জয় হোক, বাদশা বাহাদুর জয় হোক, বাদশা বাহাদুরের জয় হোক, বাহাদুরের জয় হোক। কাল রাতে আপনারা কি কি কথা বলেছিলেন? হুজুর, বাদশা বাহাদুর আপনার খেলাপের কিছু বলেনি। কি বলেছেন তাই বলুন। আপনি বলেছিলেন বাদশাহ বাহাদুরের চাকরের সঙ্গে যদি আপনার বিয়ে হয়, তাহলে আপনি মনের সুখে বলুন পান খেতে পারতাম। কোন কোন দোষ করেছে কি বাদশা বাহাদুর? আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি আপনার বিবাহের ব্যবস্থা করেছি। রক্ষী, আসুন। বাদশা বাহাদুর, আমি বলেছিলাম যদি বাদশা বাহাদুর রাখালের সঙ্গে বিয়ে হয়, তাহলে নাক থেকে সোলার কাঠিটা ফেলে দিয়ে চুঙ্গি পড়তে পারতাম। কি বলেছিলেন? নাকের বিন শোলা দিয়া রাখবো কত। থামুন।
বাকিটুকু আর বলতে হবে না, আপনারও বিবাহের ব্যবস্থা করা হয়েছে। রক্ষী, চলুন। আপনারা সবাই দরবার ত্যাগ করুন। সেনাপতি সাহেব, জি, আপনিও দরবার ত্যাগ করুন। চেহারাই তো দেখতে পাচ্ছি। আপনি নিঃসংকোচে বাদশাহ বাহাদুরের সামনে এসে মুখ তুলে দাঁড়ান। একজন দিন দুঃখী মেয়েকে কেন এমন করে অপমান করছেন বাদশাহ বাহাদুর? শোনো, খবর আনিয়েছ? কন্যা উচ্চমুখ 2 পুরুষ ধরে গরিব হয়ে গেছে। আপনি কি গত রাত্রে বাদশাহ বাহাদুরের সঙ্গে আপনার বিবাহ হোক এই ইচ্ছা প্রকাশ করেননি? মানুষের তো কত ইচ্ছেই থাকে। মানুষের কথা জানি না, কিন্তু আমার রাজ্যে কারো ইচ্ছাই অপূর্ণ থাকবে না। ওজির, ঘোষণা করে দাও, এক সম্ভ্রান্ত বংশীয় কন্যার ইচ্ছা মতে বাদশাহ বাহাদুর তাকে বিয়ে করছেন। शनाई बाजे क्यों बनाते क्यों बियार गान गाए ओके क्यों बियार गान गाए हल्दी गिला लइया गेल नया दुलार पाशे ताई देखिया नया दुला मुचकी मुचकी हाসে ओरे मुचकी हाসে तार हाসি देखा लज्जा पाए क्यों ना तलाय लागाय गाय ब्राह्मणদের দাদিলো সে ভালো আয়ো সেই দিবি লাগায় ভালো তেলাইলো ব্রাহ্মণদের দাদিলো সে ভালো আয়ো সেই দিবি লাগায় ভালো তেলাইলো দাদি বলে নয়া দুলা এমন কালার কে 10-12 মন তবে হবে গলা ওরে তবে হবে ভালা কত কইরা লাগাই তলাই না উঠিল ছিরি দাদি বলে তাড়াতাড়ি ডাকো আরেক বুড়ি ওরে ডাকো আরেক বুড়ি দুলার মায়ে বলে কোথায় যাই কোথায় আরেক বুড়ি পাইল সে ভালো আয়ো সেই দিবি লাগাই ভালো তেলাইলো দামনদের নানিল সে ভালো আয়ো সেই দিবি লাগাই ভালো তেলাইলো
এই জীবনে তুমি আমার। আচ্ছা তোমায় অন্তরেতে ঠাই, তুমি আমার দুঃখের সাথী, সুখের সানাই। রাজা প্রজার হিসাব করে প্রীতি কি হয়, আমি তোমার ভিখারি, এই তো পরিচয়। চরণ দাস করে রেখো, চরণ দাস করে রেখো, চাই না হীরা মোতি আমি, প্রেম যদি গোপাল। তুমি বধূ আমার, দিলাম তোমায় অন্তরে ঠাই। আমার ভাগ্য বুঝি আর তো কেহ নাই। সিংহাসনে তুমি যে রানী, তুমি সুখী। তোমার মতো স্বামী পেয়ে, তোমার মতো স্বামী পেয়ে, ধন্য হলো জীবন আমার, আর কিছু না চাই। তুমি বধূ আমার, দিলাম তোমায় অন্তরেতে ঠাই। তুমি আমার দুঃখের সাথী, সুখের সানাই। ওগো মনের আশা পূর্ণ হলো, বুকে পেলাম ঠাই। আমার মতো ভাগ্যবতী আর তো কেহ নাই। বাদশাহ বাহাদুর যে এমন খামখেয়ালি তা জানতাম না। কথা নেই হুট করে রাস্তার একটা মেয়েকে বিয়ে করে বসলেন। এ ধরনের বিয়েতে রাজা বাদশাদের পরিবারে অমঙ্গল ঢোকে। আমি কিন্তু এ বিয়েতে খুব খুশি হয়েছে সেনাপতি সাহেব। আপনি সেনাপতি, জি, সৈন্য রক্ষণাবেক্ষণের ভান নিয়েই আপনি থাকুন।
যতদিন পর্যন্ত ওই উজির বেটাকে এই রাজ্য থেকে সরাতে না পারছি ততদিন পর্যন্ত এই রাজ্যে আমার কোনো কর্তৃত্ব নেই। অথচ আপনারই সবচেয়ে বড় কর্তৃত্ব থাকা উচিত, মালিকও হতে পারে। ধীরে বৎস, ধীরে, দেওয়ালেরও কান আছে। আমার দুধ দোয়ানো হলো না, বসে বসে বাঁশি বাজাবে। কাল রাত্রে আমার বাসর সজ্জা গেছে, আজ হাতে এমন শক্তি, তোমার গরুর দুধ আমি চুই 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 করে ধুয়ে দেব। সারা রাত ঘুমোতে পারিনি। কেন? গোয়ালের গন্ধ, গরমের গরম, তারপর ওই মিনসের ঢং। কেমন লোক বলতো শুনি? মিনসে আবার বাঁশি বাজায়। গোকুলের রাখাল তো, তাই তার হাতে মোহন বাঁশি। কি যে জ্বালায় পড়েছি। আমার মিনসে কিন্তু খুব সাদাসিধে, নাকে দড়ি বেঁধে যেদিকে টানবো সেদিকেই চলবে। হাঁপালো, শোলার কাঠি ফেলে দিয়ে চুঙ্গি পড়েছে নাকে। এখন গলায় চন্দ্রহার, কোমরে বিছা, পায়ে ছড়া পড়তে ইচ্ছে করছে যে, কিন্তু ওই রাখালের কি সে মুরদ হবে? ওই যে এসেছে। শালিকা, পান্ডানটা একটু সরাও না। ওদিকে সরে বসো। ধাক্কা দিচ্ছ কেন? তোমার জন্য পান এনেছি। এই 3 গন্ডা পানে আমার কি হবে? রোজ আমার 3 কড়ির পান চাই। হ্যাঁ, 3 কড়ি? চমকে উঠলে কেন? এইটুকু মুরদ নেই? আলবত আছে। ঘরের কপাল ঘরে ফিরে এসেছো, এখন কপাল ফেটে করি আসবে, করি। তারপর তোমাকে একটু ধরি। ঝমটা ঝমটি করছো কেন? কি করি, কি করি, কি করি? ও 3 করি, 3 করি। দেখলি তো ধমক দিলে কেমন কথা শুনে? এমনি করে বশ করে নিতে কষ্ট হবে না। তারপর 2 ভেড়াকে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে হবে। এমনি করে তো জীবন কাটবে না। আমি সমস্ত হুকুম জারি করে দিয়েছি। এখন থেকে অন্দর মহলে আমিও তোমার অধীন। ও কথা বলি, আমাকে লজ্জা দেবেন না বাদশা বাহাদুর? আচ্ছা, আসি। হ্যাঁ, আচ্ছা। ও ভালো কথা। আমি ভাবছিলাম কি ওরা তোমারই বড় দিন। চাকর বাকরদের থাকবার জায়গায় ওদের থাকাতে ভালো দেখায় না। তুমি যদি চাও ওদের সবাইকে এই মহলেই স্থান দিতে পারো। আমার হয়ে আপনি আদেশ দিন বাদশা বাহাদুর। আচ্ছা। রানীমার হুকুমে আপনাদের মহলে থাকার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, মহলে থাকার হুকুম হয়েছে। কই গো, বলেছিলাম না ঘরের কপাল ঘরে ফিরে এসেছো। রানীমা হুকুম দিয়েছে আমাদের মহলে গিয়ে থাকতে হবে। রানীমা হুকুম দিয়েছে? হ্যাঁ। হাজার হোক বন্ত। নাও চলো, দেরি কিসের? সে কি গোছগাছ করতে হবে না? ওই ছিঁড়া কাঁথা আর তেল কুচকুচা বালিশ নিয়ে আর মহলে যেতে হবে না। ওই কথাটা আমার মা দিয়েছিল। থাক থাক, এখন তো তুমি আমার মা। থুরি ও নাও চলো, চলো। কান ছাড়ো না। টুঙ্কু, আরে লাল শাকের পাতা আমার নিচে ধরে। কি সুন্দর ফুল। তার সাথে ঢুকেছো আবার তুত তুত বাঁশি বাজছে না, বুঝলে? তাহলে আমি চলে যাব কিন্তু। লক্ষ্মীটি লক্ষ্মীটি, বাজিও বাজি। আর খন বাজি। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আর বাজাবো না, চলো।
এই যে শালিকা, আমরা এসে পড়েছি। বেশি বাড়াবাড়ি করো না আবার, রানীমা প্রাসাদ থেকে বের করে দিবে। তাই এই দালান কোঠা বাবা কি সুন্দর পোশাক, এই খাট, এই পালং আমাদের কপালে ছিল। আল্লাহ যারে দেয় তারে ছাপ্পর ফাইরা দেয়। আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়। কত টাকা পয়সা তাহার হাতে ছাইরা দেয়, কত টাকা পয়সা তাহার হাতে ছাইরা দেয়, দোস্ত আল্লাহ যা দেয়। নিয়াতে দেখো যত দিওয়ানা মদিনা, যাতে মাতাল তালে ঠিক বুঝে 16 আনা। লাইলি বলে মজনু কই, শিরি বলে ফারই, শাড়ি গাড়ি গয়না গাতে এখনো দিলানা। টাকারি খেলা দেখো প্রেমেরই বাহানা, লাইলি মজনু শিরি ফরহাদ হাতি ঘোড়া মাথা মুন্ডু কত ভেসে যায়। আবার আমার মতো চূর্ণ পুটি পোকা মাকড় কানা ঘোড়া লুটে পুটে খায়, দোস্ত আল্লাহ যারে দেয় তারে ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তারে ছাপড় ফাইরা দেয়। আরে টাকা 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 কাটা টাকা কাটা। টাকা বললো কাটা বললো একই তো কথা, তুমি বললো কচু শাক আমি বললি মোথা। ফুল বললে তুমি তার গাঁথিবে মালা, ফল খেয়ে মেটাবো রে পেটেরই জ্বালা। মালা বললো জ্বালা বললো কালা বললো ধলা বললো একই মানে হয়। আবার মালা জ্বালা কালা ধলা পথের খেলা পথের দুল্লা পথে পড়ে রয়, দোস্ত আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়। কত টাকা পয়সা তাহার হাতে ছাইরা দেয়, কত টাকা পয়সা তাহার হাতে ছাইরা দেয়, দোস্ত আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়, তার ছাপড় ফাইরা দেয়। আজ আমি সত্যি সুখী। বাদশা বাহাদুর, রাজ্যের সমস্ত প্রজাদের ইচ্ছা নিজ কানে শুনে পূরণ করবেন বলে যে প্রতিজ্ঞা করেছিলেন, সে প্রতিজ্ঞা কিন্তু আপনার আজও পূরণ হয়নি। আর হ্যাঁ, আপনার বন্ধু আলমগীর নগরের বাদশা বাহাদুর দূত পাঠিয়েছেন আগামী পরশু শাহজাদা ইমরানের ৫ম জন্মবার্ষিকী। আমাকে আমার কর্তব্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সেনাপতি সাহেব। আমি কাল প্রত্যুষেই বেরিয়ে পড়তে চাই, সমস্ত আয়োজন যেন তৈরি থাকে। মাথায় তাজ, গতর ভরা সোনার গয়না, আগে দাসী পিছে বাদি। এত সুন্দর খাট পালং, মণি মুক্তা রাশি রাশি। আপনারা তাহলে এসে পড়েছেন? হ্যাঁ বাচ্চা বাদুর, না এসে কি আর পারি? আমাদের একরত্তি ছোট্ট বোনটি সংসারের কি বা বুঝে আর কি বা জানে। তার উপর আপনি আবার ওর মাথায় রাজপ্রাসাদে গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছেন। আপনি কিচ্ছু ভাববেন না বাচ্চা বাদুর, আমরা থাকলে ওর কোনো অসুবিধা হবে না। আপনারা এবার বিশ্রাম নেন। রানী, কাল প্রত্যুষে আমি আলমগীর নগরের উদ্দেশ্যে রাজপ্রাসাদ ত্যাগ করব। ফেরার পথে প্রজাদের অবস্থাটাও দেখে আসবো। কদিন পরে গেলে হয় না? এই প্রকাণ্ড রাজপ্রাসাদে আপনাকে ছাড়া আমার ভয় করবে যে। কোনো ভয় নেই রানী,
আমার বন্ধু ওজির তোমার পাশেই থাকবে। তা হতে পারে না বাদশা বাহাদুর, আপনাকে একা ছেড়ে দেওয়া নিরাপদ মনে করি না। না ওজির, এখন প্রাসাদে রানী রয়েছে, আমরা একসাথে রাজধানী ত্যাগ করতে পারি না। তুমি রাজধানীতেই থাকো, আমার অনেক আয়োজন বাকি। তুমি এসো ওজির। ভাই, ও না গেলে কি নয়? বাদশা বাহাদুরের আর এখন হয়েছেন মহলের রানী। বাদশা বাহাদুরের স্ত্রী, উজিরের বোন, গায়ে যে জ্বালানি ধরে গেল। ওরা খাকির কপালে এত সুখ। সুখ নইল, সুখের কাটা। ওই কাটা না ভাঙা পর্যন্ত আমার শান্তি নেই। কাটা দিয়ে কাটা তুলতে হবে। মানে? সেনাপতিকে বুঝাতে হবে নতুন উজিরের চেয়ে তার যোগ্যতা অনেক বেশি। উজিরের পদে একমাত্র তাকেই মানায়। ঠিক বলেছিস। তারপর তারপর বাটপার আমাদেরই করতে হবে। এসো। জানি শাহ বাহাদুর এখন কোথায়। হতে যাচ্ছি, এই শুভ সংবাদ তার কাছে পৌঁছেছে কিনা। আমি ভাবছি বাদশা বাহাদুরের কাছে দুধ। এতগুলো দিন কি করে যে কেটেছে, তবু আপনার মতো একজন ভাই পেয়েছিলাম বলে রক্ষা। বাদশা বাহাদুর ফিরে এসেছেন। সেভাবে কাজ করবে, মনে থাকে যেন। আপনারা সবাই ভালো আছেন তো? বাদশা বাহাদুর, একটা সুখবর আছে। সুখবর? জি, বলুন। আপনি সন্তানের পিতা হতে চলেছেন। সন্তান? জি, আমার সন্তান? হ্যাঁ। আমার সন্তান হবে? আমার সন্তান হবে? আপনি এখানে কি করছেন? না না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এ কি, দরজা বন্ধ কেন? এ তো বাদশা বাহাদুরের সংকেত। নিশ্চয়ই তিনি ফিরে এসেছেন। দরজা বন্ধ করলো কে? আল্লাহর অশেষ মেহেরবানি, আপনি সুস্থ শরীরে ফিরে এসেছেন। প্রাসাদের সব খবর ভালো তো? সবই ভালো। কাল ভোরে দরবারে দেখা হবে বাদশা বাহাদুর। আপনি ক্লান্ত। তোমার স্বাস্থ্য ভালো আছে তো? সব কথার আগে আপনার বিশ্রামের প্রয়োজন। জানো রানী, এই দীর্ঘ সময়ে প্রতিটি দিন আমি তোমার কথাই ভেবেছি। এসে প্রথম সুখবর শুনলাম আমি সন্তানের পিতা হতে চলেছি। আমার আজ কি যে আনন্দ লাগছে রানী। আমার কিন্তু প্রতিটি নিঃশ্বাসে আপনার কথাই মনে পড়েছে। এই শুভ সংবাদ আপনার কাছে পৌঁছানোর জন্য মনটা অধীর হয়ে গিয়েছিল। রানী,
বাদশার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছি। সময় হলে আর একটা চাল চালবো, দেখে নিস। রানীর গর্ভের সন্তান বাদশা বাহাদুরের নয়, সেটা উজিরের। প্রমাণ করবি কি করে? শোন, দিন তো ঘনিয়ে এলো রানী, যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হবে সেদিন আমি রাজভান্ডার খুলে দেব। দেশের সমস্ত প্রজারা 2 হাত ভরে ধনরত্ন নিয়ে যাবে। তুমি বিশ্রাম নাও, এই সময় তোমার অধিক বিশ্রাম দরকার। যাই, রাজ্যময় ঢোল দেবার কথা বলে আসি, কেমন? এসেছে? হ্যাঁ। কোথায় বসে? আমাদের ঘরে। আল্লাহ রে, চল 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 চল। বাদশা বাহাদুরকে না বলে মানে গণককে হাত দেখাবো? খবরদার খবরদার, যে স্বপ্ন আমি দেখেছি সে স্বপ্ন যদি সত্যি হয় তাহলে বাদশা বাহাদুর তোর গলা কেটে ফেলবে রে। আল্লাহ রে। রিং অং বিকাং দন্তভাং বিকট শব্দভাগ শনিগ্রহের চক্রান্ত আকাশে পাতালে ভাগাং। বলুন গণক ঠাকুর। বড় সাংঘাতিক ঘটনা রানীমা। কি? রানীমার গর্ভে বানর সন্তান। তাহলে আমার স্বপ্ন কি সত্যি? এখন উপায়? উপায় 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 একটা আছে রানীমা, কিন্তু সে কি আপনি করিতে পারিবেন? কি কি করতে হবে? আমি সব কিছু করতে পারবো। তাহলে শুনুন, শনিবার রাত্রি দ্বীপ্রহরে একা এলো চুলে খালি পায়ে হেঁটে গিয়ে যদি আপনি বটবৃক্ষের গায়ে লেগে থাকা নিকষলতার শিকড় তুলে আনতে পারেন তাহলে সেই শিকড় বাটা খেয়ে আপনার গর্ভে সুসন্তান হবে। কোথায় কোথায় পাবো সে শিকড়? কোথায় কোথায় মনে পড়েছে, রাজপ্রাসাদের পাশে উজিরের বাড়ি, সেই বাড়ির পিছনের বাগানে যে বটবৃক্ষ আছে তাতেই সে লতা পাবেন। আমি যাব। কি খবর? সব ব্যবস্থা তৈরি, শুধু সময়ের অপেক্ষা। মহামান বাদশা বাহাদুরের বড় কুটুম অর্থাৎ তার প্রিয় শ্যালক উজির, তাকে ফাঁসানোর দায়িত্ব তো এখনো বাকি। অত কাছে আমি নই, ওই বোকার সঙ্গে এমন অভিনয় করেছি যে আজ রাতে ওই বাগানে তাকে আসতেই হবে। যদি বাদশা বাহাদুর জেগে ওঠে? অত ভয় পেলে চলবে কেন বোন? আমরা তো এখানে রইলামই। নে, কাপড়টা পরে নিস আর গয়নাগুলো খুলে ফেলিস। সাজের কাপড় চোপড়ে বাইরে গিয়ে সবাই তোকে চিনে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। হ্যাঁ যা।
রানী, 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 বাদশা বাহাদুর, এই কলঙ্কের হাত থেকে রাজপ্রাসাদকে আপনি বাঁচান বাদশা বাহাদুর। কলঙ্ক? কিসের কলঙ্ক? কি বলতে চাচ্ছেন আপনারা? এতদিন থেকে বলি বলি করেও আপনাকে বলতে পারিনি বাদশা বাহাদুর। কিন্তু কিন্তু আজ বুঝি সব জানাজানি হয়ে যায়। কি কি জানাজানি হয়ে যায়? রানীর গর্ভের সন্তান আপনার নয়, ও সন্তান উজিরের। কি সাংঘাতিক কথা বলেছেন আপনারা! তা যদি সত্যি প্রমাণিত না হয় তাহলে আপনাদের মৃত্যুদণ্ড দেব। না না, তার নামে মিথ্যে কলঙ্ক রটানোর মতো নীচ আমরা নই বাদশা বাহাদুর। আপনি আর অপেক্ষা করবেন না। রানী সাহেব ও উজি সাহেবের বাগানের দিকে গেছে। আজ রাত্রে দ্বীপ প্রহরে ওদের দুজনে পালিয়ে যাবার কথা। না, যাবার সময় রানী সাহেব আমাকে বলে গেলেন কাল প্রভাতে খবর আপনাকে পৌঁছে দিতে। এত বড় বেইমানি আমরা করতে পারিনি হুজুর। আমরা আপনারই অন্যে প্রতিপালিত। আপনার কলঙ্ক আমাদেরও কলঙ্ক। পড়েছ বোন? বাদশা বাহাদুরকে না জানিয়ে বোনদের কুকথায় বিশ্বাস করে এত রাতে এই পোশাকে? না না, ষড়যন্ত্র, সাংঘাতিক ষড়যন্ত্র। ভাই চলো বোন, এক্ষুনি তোমাকে নিয়ে বাদশা বাহাদুরের কাছে যাব। বাদশা বাহাদুরকে সব কথা জানিয়ে এই চক্রান্তের জাল ভেঙে আমি... চলো বোন, তাড়াতাড়ি চলো। বেঈমান, তোমাকে আমি বন্ধু বলে বিশ্বাস করেছিলাম। এই যে তার প্রতিদান। বাদশা বাহাদুর, চুপ কর! ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করিস না। পাপী, বেঈমান! এই মন নিয়ে কি আমাকে কথা দিয়েছিলি আমার সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবি না? তোর মন এত নীচ, এত বাদশা বাহাদুর, কি করছেন আপনি? সিপাহী, নিয়ে যাও এদেরকে, আর এই মুহূর্তে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে দাও। চক্রান্ত, সব চক্রান্ত! কোথায় কোথায় সেই পিশাচিনীরা? বোন হয়ে বোনের নামে কলঙ্ক, আর নির্বোধ বাদশা তাই বিশ্বাস করে। আমার সবাই এসে গেছে। তোমরা বাদশা বাহাদুরকে খবর দাও। তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে। ওই কলঙ্কিনীর মুখ দেখবো আমি এই জীবনেও নয়। যাও! আর বিশ্বাসঘাতক ওজির কারাগারে রানীমা দুটি পুত্র এবং একটি কন্যা সন্তান প্রসব করেছে। এই মুহূর্তে সন্তানদেরকে হত্যা করা হোক। পাপের বীজ অঙ্কুরে বিনাশ হয়ে যাক। সেনাপতি সাহেব, আমার এই আদেশ যেন অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়। তাই হবে বাদশা বাহাদুর। বাদশা বাহাদুর, আপনারা আমাকে যে অপমানের হাত থেকে বাঁচালেন
তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ থেকে আপনারাই এই প্রাসাদের কর্ত্রী, কারণ এই প্রাসাদে আর দ্বিতীয় কোনো রানী আসবে না, কোনদিন না। এই প্রাসাদের হাওয়া আমার কাছে বিষাক্ত হয়ে উঠেছে, কোথাও কোনো সুখ নাই, শান্তি নাই। আমি আজ এই প্রাসাদ ত্যাগ করে শান্তির অন্বেষণে যাব, শান্তির অন্বেষণে যাব। কারা কারা এই সদ্যজাত শিশু? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এদের? রানীর গর্ভে তোমার ঔরসজাত চারস সন্তান, বাদশাহ বাহাদুরের হুকুমে ওদেরকে হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে। না, ষড়যন্ত্র, সাংঘাতিক ষড়যন্ত্র। এই ভেঙে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমাকে একটা তরবারি দাও। কেন তাদের হত্যা করা হবে? কি অপরাধে নিষ্পাপ শিশুদের প্রাণ যাবে? কি অপরাধে, কি অপরাধে? না, না, বাবা, আমার কপালে কি ছিল? তুমি কি আশীর্বাদ করেছিলে আমি রাজধানী হব? এই দুঃখে বলে কি আমার কপাল দিয়ে কোনো দিন শেষ হবে না? অধৈর্য করছে মা, এসব তারই লীলা। মমতারে তুই বাদ, মমতারে তুই বাদ, ভাঙা বুকে হাসি মুখে সাধরে তারি নাম সাধ। মমতারে তুই বাদ, বাদ, মমতারে তুই বাদ। এখানে রাখ। এইটুকু খুদে খুদে বাচ্চা, এ আর তরবারি দিয়ে কি কাটবো? তোর বল্লমটাই দে। কোনো কাজেই লাগতো না, সে আপনি এখন বাদশার সবচাইতে বাদশা উপস্থিতিতে আপনি এখন বাদশা, আর আমরা এখন বলতে গেলে
রানী কিন্তু এসব কাদের হয়েছে তা নিশ্চয়ই জানি, আর তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞ থাকলেই চলবে, যা করবার আমাদের সঙ্গে পরামর্শ করে করবেন, কারণ বাদশাহ বাহাদুর এখনো জীবিত, শুধু তার বংশধরদের নির্মূল করা হয়েছে। কেউ তোদের নির্মূল করতে পারা, আল্লাহ তোদের সহায়। যা, তোরা হাসতে হাসতে ভেসে যা। ইল্লাল্লাহ। বন্ধু জানি না কি আমায় ছাড়িলা, বন্ধু জানি না কি দোষে গো আমায় ছাড়িলা, সাজানো এ বানে রে অনলে চেন গো পোড়াইলা, বন্ধু জানি না কি দোষে গো আমায় ছাড়া। বন্ধুরে ছিলাম আমি কাঙালি, তুমি বানাইলা রানী বন্ধুরে, এখন দুঃখিনী রে দাগা দিয়া তীরের বাবা মিলা, বন্ধু জানি না কি দোষে গো আমায় ছাড়িলা। বন্ধুরে অভাগিনী বুকের মালিক রে, তুমি অকুলে ভাসাইয়া দিলা বন্ধুরে, তুমি প্রাণে মেরে দুঃখিনী রে বনে কেন গো বাঁচাইলা, বন্ধু জানি না কি দোষে গো আমায় ছাড়িলা। বন্ধুরে আশা ছিলাম মনে মনে, জীবন যাবে তোমার সনে ভোরে, হায়রে আশা বৃক্ষের ডাল ভাঙ্গিয়া অবলায় কেন গো কান্দাইলা, বন্ধু জানি না কি দোষে গো আমায় ছাড়িলা, সাজানো এ বাগানে রে অনলে কেন গো পোড়াইলা, বন্ধু জানি না কি দোষে গো আমায় ছাড়িলা।
একটি জে প্রোডাক্টস পরিবেশনা। আমি আর আপনার কোনো কথাই শুনবো না বাদশা বাহাদুর। বন্ধুর ওয়াদা রক্ষার জন্য আপনি তো এতটা বছর অপেক্ষা করলেন, বন্ধুকেও খুঁজে বেড়ালেন, কিন্তু কোনো সন্ধানই পেলেন না। এমনও তো হতে পারে উনি বেঁচে নেই। না বেগম, মন বলছে বন্ধু আমার ঠিকই বেঁচে আছে। তার সন্ধান একদিন না একদিন আমি পাবই। শাহজাদা ইমরান বড় হয়েছে, এ বয়সে ওকে আমি একা থাকতে দিতে পারি না। আপনি অনুমতি দিন বাদশা বাহাদুর, আমি শাহজাদা ইমরানের শাদী মোবারকের ইন্তজাম করি। বেশ, তুমি যখন অনুমতি না নিয়ে ছাড়বেই না বেগম, তখন তো অনুমতি আমাকে দিতে। ফিরিয়ে আনার ব্যবস্থা করি। ভাইজান নুরি, হ্যাঁ এবার যে আমি কার মুখ থেকে বেরিয়েছিলাম না, এতদিন একটা ভালো শিকারও পেলাম না। কিন্তু আমি আজ শিকার করেই তাবুতে ফিরবো ভাইজান, তুমি দেখে নিও। ওরে বাবা মতি, নুরি শুনে যা, এই এলাকাতে কি তাহলে ভালো কোনো শিকারও নেই? আছে আছে গো, আছে। মতি কি করলি? ব্যথা বুঝি ফেলে দিলে? পড়ে যেতে দিন, ব্যথা নেই কথা আছে, তীর নেই শিকার আছে। মনের মতো শিকারের সন্ধান আমি নিয়ে এসেছি। কোথায়? দক্ষিণের পেটে বস্তিতে থাকে, গঞ্জে গঞ্জে সাপ খেলা দেখিয়ে বেড়ায়। আহা, সাপ খেলার সঙ্গে শিকারের কি সম্পর্ক? হ্যাঁ শাহজাদা, বুঝলেন না? হরিণী তো শিকার করতে পারলেন না, তা এবারে একটা মায়া হরিণীকে শিকার করুন। তার কিরণমালা। আমরা এক বন্ধুই ভাই, অরুণ বরুণ কিরণ মালায় আমরা সব খেলা দেখাই। আমরা এক বন্ধুই ভাই, অরুণ বরুণ কিরণ মালায় আমরা সব খেলা দেখাই। আমরা এক বন্ধুই ভাই, অরুণ বরুণ কিরণ মালায় আমরা সব খেলা দেখাই। শুনতে যদি পাই, আমরা শুনতে যদি পাই, জোড়ি সাপের বুটি দিয়া সাপি।
রানে মালায় আমরা সব খেলা দেখাই এক কোন দুইটি ভাই বরুণ বরুণ রানে মালায় আমরা সব খেলা দেখাই আগে আগে গেল কিরণ মালা, পিছে পিছে শাহজাদা দাউলের পালা। তাহলে শাহজাদা কি গলায় পড়ছে প্রেমের মালা? আমার কেউ এই তোরা যা। আমি যাই, ভাইজান ডাকছি। শোনো, যতক্ষণ তুমি বার ফিরে না আসবে ততক্ষণ আমি তোমার জন্য এখানেই দাঁড়িয়ে থাকবো। কি রে, কোথায় গিয়েছিস? না না, কোথাও না, কোথাও না। চল আয়। আমার মন ভালো না গো, আমার প্রাণ ভালো না গো, কেন কেন উস্তা খাইলাম গো। লাল ভাই সাদা শাড়ি, ব্যথা নাই কথা আছে, তোমার এদিকে আমার মাথা গোলাইতেছে। এই 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 শোনো শোনো শোনো, তোমার অনেক কথা আছে। শুনবুনি শোনো শোনো শোনো। বাপরে বাপ, বুকরে পেটনি, শয়তানের নাতনি, হুড়ি বাবাই, শয়তানের নাতনি না, শয়তানের নানি। এই বেটা মরদের বেটা মরদ, আমার রসের ছিলে ফেলাইলি কেন? রস, তোমার রস? তাই রসের দাম দাম জানো আমি কেডা? আমি এলাম ওই শাহজাদার জেঠা। তোকে শাহজাদা আবার শুনে লাগলো না তো? কার জ্যাঠা? সত্যি আমারও কিন্তু বিয়া হয় নাই। মায় কয় ছোট ছোট, বাপে দেখ আমার সাদের জীবন আমি রাখি গাড়ি। আমি কি মরে গেছি? সত্যি তোমার এত দুঃখ, তার সাইতেছে ফাগুন, তোর বাপ মার কপাল আগুন। চলো তোমাকে নিয়ে যাই আমার বাড়ি, আমার বিয়ের কাম কাজ সারি তাড়াতাড়ি, তোমার বাপ মার কপাল ওই বাড়ি। যত আবার ফিরে না আসবে তখন আমি তোমার জন্য এখানেই দাঁড়িয়ে থাকবো।
আসিলাম শিকারে মন যে আমার মাতাল হইল দেখিয়া তোমারে রে মন পাগল ও মন পাগল হইল রে কোন বাদেশে ওরে তোমার কোন বাদেশে ঘর তুমি তো ভিন দেশি নাগর মিঠুর শিকারি পিরিতে মজাইয়া মন শেষে যাইবা ছাড়ি মন পাগল তোমার দেখায় অবধি দিবানিশি নাই সদাই ভাবি কোথায় গেলে তোমার দেখা পায় রে মন পাগল ও মন পাগল হইল রে কোন বাদেশে থাকো রে তোমার কোন বাদেশে ঘর তোমার পুরুষের জাতি কথায় ভুলাইয়া জৈবন ফুরাইয়া গেলে না চাইবা ফিরিয়া রে মন পাগল তোমার দিয়াছি কোন নিজের বিলাইয়া জীবনের সাথী কইরা দেশে যাব লইয়া রে মন পাগল ও মন পাগল হইল রে কোন বাদেশে থাকো রে তোমার কোন বাদেশে ঘর নাহি ডরো রে মন পাগল ও মন পাগল হইল রে আলমগীর নগরে ঘর আসিলাম শিকারে
মন যে আমার মাতাল হইল দেখিয়া তোমারে রে মন পাগল ও মন পাগল হইল রে কোন বাদেশি ঠাকুর কুমার কোন বাদেশি ঘর কোন বাদেশি ঠাকুর কুমার কোন বাদেশি ঘর কোন বাদেশি ঠাকুর কুমার কোন বাদেশি ঘর কি হয়েছে সাপে কেটেছে। কোথায় কেটেছে ওই যে। লোকটা কে এভাবে আমার প্রাণ বাঁচালো? এখন আর আপনার কোনো ভয় নেই। কে তুমি? আমি বেদে। আপনি? আলমগীরনগরের শাহজাদি নুরি। শিকারে এসেছিলাম, সামনে আমাদের তাবু। ভাইজান হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আপনি উঠতে পারবেন না। চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। চলুন। ভাইজান, ভাইজান, কি হয়েছে? আমার বন্ধুরই কি হয়েছে? সাপে কেটেছিল, বিষ নামিয়ে দিয়েছি, এখন আর কোনো ভয় নেই। আরে, আমি কিরণমালার ভাই না? জি। নুরি, ভাইজান, ওর জন্যই তোমার বোনকে আজ তুমি ফিরে পেয়েছো। আল্লাহর হাজার শুকর। এবার তো বুঝেছো কথা না শুনলে কি হয়। আমার পুরস্কার আমরা বেঁধে যাই। সাপে কাটা মানুষকে ভালো করে আমাদের কাজ। কোনো দান বা পুরস্কারের লোভে এই কাজ আমরা করি না। চলি শাহজাদি, আবার এসে আপনাকে দেখে যাব আর ওষুধটা দিয়ে যাব। বাবা অরুণ, কি বাবা? সাপের বিষ নামানো হয়েছে? না। ও, নিয়ে আয়। আসছে। এই না, একটু ধরো, দাও আরেকটা দাও। ঠিক আছে। এখন যাও, পরে আসবো। তুমি এখন যাও, আমি এগুলো রেখে আসি। না প্রাণ দূরে দে
তুমি থাইকো না প্রাণ। লোকের কথা লোকে বলুক, তুমি আমি এক প্রাণ, দূরে থাইকো না প্রাণ। বেলাতে আমার ডাইকো না প্রাণ। চরণে জীবন করেছি দান, দোহাই লাগে তোমার। বেলাতে আমার ডাইকো না প্রাণ। দূরে দূরে তুমি থাইকো না প্রাণ। চোখে বন হরিণী, মনে বলে তারে চিনি, আনিলে পরারে নয়নেরি বান। দোহাই লাগে তোমার দোহাই লাগে, দূরে থাইকো না প্রাণ। ডাইকো না প্রাণ। হইল বুঝি জানা জানি গেল বুঝি কোনে মান। লোকের কথা লোকে বলুক, তুমি আমি এক প্রাণ, দূরে থাইকো না প্রাণ। বেলাতে আমায় ডাইকো না প্রাণ। আজ তুমি গ্রামে এলে না কেন কিরণমালা? আমি কি তোমার মতো পুরুষ মানুষ যে ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারি? কিন্তু আমি কি করে তোমায় না দেখে থাকি? তাই তো অসময় ছুটে এলাম তোমার কাছে। তোমার এখানে আসা উচিত হয়নি, ভাইরা দেখলে মন্দ বলবে। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমাকে একটা জিনিস দিয়ে যেতে চাই। কাছে এসো, এটা তোমায় পরিয়ে দিই। খবরদার, ওই আংটি তুই নিবি না। কে তুমি? আমি আলমগীরনগরের শাহজাদা ইমরান। তুমি যেই হও, কি অধিকারে তুমি এখানে এসেছো? পবিত্র প্রেমের অধিকারে। দেখো শাহজাদা, কিরণমালা আমার বোন, আমরা বেদের ঘরের ছেলে মেয়ে, আমাদের বিয়ে বাইরের লোকের সঙ্গে হয় না। তুমি চলে যাও, নইলে সর্প দংশনে তোমার প্রাণ যাবে। প্রাণের ভয় শাহজাদা ইমরান করে না। আমি কিরণমালাকে ভালোবাসি, কিরণমালা আমার থাকবে। শাহজাদা, চুপ কর কিরণমালা। সমস্ত বেদে জাতির বাবার মুখে চুনকালি মাখিয়ে তুই তোর সুখ দেখবি। চলে যা। অরুণ, যা বুঝিস না সেটা কথা বলতে আসছিস কেন? বাবা, 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 যা, চলে যা, চলে যা এখান থেকে। শাহজাদা, তুমি দেশ ফিরে যাও। আমার মনটা আলমগীরনগর নয় যে ইচ্ছে করলে আপনি শাসন করবেন। শুনে রাখুন, না পাই তাহলে আপনিও আপনার শাহজাদাকে কোনোদিন ফিরে পাবেন না, কোনোদিন না, কোনোদিন না। শাহজাদা, শাহজাদা,
বলছো? তুমি শাহজাদি আর আমি সামান্য বেদের ঘরে ছিলেন। তোমার আমার মিলন সত্যি কি সম্ভব? ও কথা কেন বলছো? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আর খোদার দুনিয়ায় মানুষ তো সবাই সমান। নুরি, তবুও তা হয় না। আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বলুন, বাঁচবো না। নুরি, বলুন। বলুন, কিরণমালা এক শাহজাদাকে ভালোবেসে আমাদের কুল মান সব ডোবাতে বসেছে, আর তুইও সেই একই পথে পা বাড়ালি। তোর এত বড় সাহস, বেদের ঘরের ছেলে হয়ে শাহজাদের সাথে প্রেম? শাহজাদি? তুমি জানো না বাবা, এক শাহজাদের সাথে প্রেম করে বেদে জাতের কুলমান সব ডোবাতে বসেছে। প্রেম তো পাপ নয় বাবা। বাবা, আমি কিছুতেই বুঝতে পারছি না, সেদিন তুমি কিরণমালার প্রেমকে নীরবে মেনে নিলে, আজ আবার বরুণকে প্রশ্রয় দিচ্ছ, কিন্তু কেন? কেন তুমি ভুলে যাচ্ছ সমস্ত বেদে জাতির কুলমানের কথা? তাহলে শোন, ওরে, আমি তোদের বাবা নই, আমি তোদের বাবা নই। তোদের আমি কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ, আমি তোদের বাবা নই। বহুদিন ভেবেছি তোদের আমি সব কথা খুলে বলবো, কিন্তু আমি বলতে পারিনি বাবা। আজ থেকে 18 বছর আগে 3টে ফুটফুটে সোনার শিশু ভাসতে ভাসতে এসে আমার নাহি লেগেছিল। জানি না কোন বাবা ভিক্ষা দিয়ে তোরা ভেসে এসেছিলি বাবা। দয়াল রে, আর কতদিন এ অনলে পোড়াবি তুই? আর কতদিন এই যাতনা সহে না? আর কতদিন দয়াল, আর কতদিন, আর কতদিন? দয়াল রে, আর কতদিন? মন লাগে না পার করে দে এ ঘাটের সব কিছু শেষ করে দে। মন লাগে না পার করে দে এ ঘাটের সব কিছু শেষ করে দে। ভবের রীতি নীতি বড়ই কঠিন দয়াল, বড়ই কঠিন, বড়ই কঠিন। দয়াল রে, আর কতদিন? আবার দুঃখের গান গাওয়া হচ্ছে, জানিস না যে কারাগারে গান গাওয়া নিষেধ? আর কত নিষ্ঠুর হবে বড় আপা? তোমাদের স্বার্থ মিটেছে, তোমরাই তো এখন রাজ্যের মালিক। আমাকে আর কারাগারে বন্দি করে রেখেছো কেন? আমার পাগল স্বামীর সঙ্গে আমাকে পথে পথে ঘুরে বেড়াতে দাও। মুক্তি চাস? মুক্তি? প্রাণে যে মারেনি সেজন্য শুকর কর। মেরে ফেলো, মেরে ফেলো, দোহাই তোমাদের প্রাণে মেরে ফেলো। অত সস্তা চোখের পানি দেখে ভুলবার মেয়ে আমি নই। ওরা ভাই বোনের নামে কলম করো না। এখনো
হতভাগার এত জোরে চেঁচানোর ক্ষমতা আছে? এই রাজপ্রাসাদকে ভেঙে তছনছ করে দেব, এই পাপের পাহাড়কে ভেঙে চুরমার করে দেব। ভাই বোনের নামে কলঙ্ক। দাঁড়া দাঁড়া, নোয়াবি কায়দা। দাঁড়া, এদিকে এদিকে। গেছি রে আরম্ভ হয়, তাহলে তলোয়ার খেলাও শিখতে পারবো না, আর বাচ্চা বাদরকে আমরা ছাড়িও আনতে পারবো না। দাদা তোর তো বড় চাকরের হাত, আমার হলো গিয়ে বাঁশি বাজানো নরম হাত, তাই তো একটু বেশি ব্যথা পেয়েছি। নে ধর, এবার ব্যথা পেলো তোকে আমি ছাড়বো না। সালাম সালাম, আসো বউ। কি হচ্ছে তোমাদের? না, একটু তলোয়ার খেলা শিখছিলাম। কেন? আমাদের দুই বন্ধুর দুই বউ এখন মহলের কর্ত্রী, আমাদের একটু অস্ত্রবিদ্যা না শিখলে চলবে কেমন করে? বীর কন্যার বীর স্বামী বটে, শেখো সৎ বিটি শেখো। বেশি বাড়াবাড়ি করলে কারাগারে বন্দি করে রাখবো। বলে নাও, যত পারো বলে নাও, একদিন ওই জিপ টিনে ছিঁড়ে ফেলবো, আর এক কোপে গর্দনটা নামিয়ে ফেলবো। গিন্নিরা দিন দিন বেড়ে উঠেছে, ওদের শায়েস্তা করার একটা উপায় বার করতেই হবে। তারপর বাদশা বাহাদুরকে ফিরিয়ে আনতেই হবে। এই পৃথিবীতে মানুষ নাই, বিশ্বাস নাই, ধর্ম নাই, ঈমান নাই, আছে শুধু চক্রান্ত, ষড়যন্ত্র, বেঈমানি। এই পৃথিবীতে একমাত্র সুখী ব্যক্তি হচ্ছে পথের ভিখারি। তাই তো আজ আমি পথে পথে ফিরি। কে যায়? পথিক, পথিক, তুমি কি ফিরে এলে পথিক? আমার নয়নের মানিক। আমরা তাহলে কারা আমরা? কারা আবার? আমরা অরুণ বরুণ কিরণ মালা। চলো, কাল তো খেলা দেখাতে যাওয়া হয়নি, আজ এমনি বসে থাকলে এই কিরণ মালার হাঁড়ি আর চড়বে না। না রে, তোরা যা, আমি আর যাব না। বেশ, চল ভাই, চল। গেলেই পারতে বাবা, মনটা হালকা হতো। পয়সা বাঁশি বাজে না, কান্দো না সোনা, আউস কইরা রাজা হয়েছিলাম, লাউ কলমা খামু বইলা শুকাই পেটে কি না বউ নাই। তাহলে চলো, তোর তাহলে রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে। রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে না কচু, হলে হবে না হলে না হবে। তোর যদি রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়, আমার তাহলে রাজকন্যার সাথে বিয়ে হবে। রাজকন্যা তোমার কপালে কি করে থাকে? রাজপুত্র জানি না, যখন কার পুত্র তখন রাজপুত্র হতে পারি। তুই কি বলিস? আমার প্রাণ বাঁচাও। ওখানে কে রে ভাই? চল তো দেখি। চল তো। আমাকে এক অঞ্জলি পানি দিয়ে আমার প্রাণটা বাঁচাও, আমার প্রাণটা বাঁচাও। আহারে, লোকটা তৃষ্ণায় চলতেও পারছে না। এখানে পানি কোথায় পাই? একটু দুধ আছে, দেবো ভাই?
পানি তো নেই, এই দুধটুকু খাও। নাও কই নাও। দাও। কে তোমরা? আমার প্রাণ বাঁচালে। কি হলো? কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। তুমি অন্ধ মেয়ের সন্তান হত্যা করলে, আমার বুকের মালিক ছিনিয়ে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে মুহূর্তে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করবে, তুমি অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। সন্তান? আমার সন্তান দর্শনে আমি অন্ধ হলাম? আমার সন্তান আছে? কোথায়? কোথায় তোরা? কোথায় তোরা? আমার সন্তান, আমার সন্তান! আয়, এই অন্ধ বাপের বুকে আয়, এই অন্ধ বাপের বুকে আয়। তোরা বেঁচে আছিস, তোরা বেঁচে আছিস। সেই বাদশাহ বাহাদুরের আর্তনাদ না? সেই অন্ধ মায়ের অভিশাপ না? এতদিনে বুঝি সময় হলো? কে আমার মাতা পিতা, কে আপন পর, হায়রে কোন বাদেশের বাবুই বান্ধে কোথায় পুতার ঘর, অচেনা জানা দে নদীরে অচেনায় জানা দেশের, তুমি পথ চিনাইয়া দাও, তুমি পথ চিনাইয়া দাও, কোন ঘাটে ভাসাইয়া রে নাও, কোন ঘাটে ভিড়াও, তুমি ভাঙ্গিয়া কোন কুলোরে নদী, কোন বাকুল বানাও, কোন ঘাটে ভাসাইয়া রে নাও, কোন ঘাটে ভিড়াও। তুমি কি আমার বাপ মাকে চেনো? এসো আমার সঙ্গে। তোদের দুঃখিনী মা হয়তো এখনো কারাগারে আত্মরা হয়ে বেঁচে আছে। আমার বন্ধু, আমার ওজিরকে হয়তো তারা হত্যা করেছে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমরা আবার সবকিছু ফিরে পাবো। এই সাপই তোমাকে পথ দেখে নিয়ে যাবে বাবা। ঘরে তোমার বড় ছেলে অরু রয়েছে, তুমি যাও, আমরা যত শিগগিরই পারি ফিরে যাও বাবা, যাও। অরুণ, বাবা অরুণ, অরুণ, বাবা অরুণ। কে? আমি অরুণ বরুণ কিরণমালার বাবা। ভাই বেদে, তুমি এক টুকরো জমিনের কথা বলেছিলে, সে ব্যবস্থা হয়েছে। শিরিস্তাদারের কাছ থেকে তুমি জমিনের বুঝটা নিয়ে যাও, আর সে জমিনেই তুমি ঘর বানিয়ে। বাদশাহ বাহাদুরের জয় হোক, বাদশাহ বাহাদুরের জয় হোক। আমার অরুণ কোথায়? আমার অরুণ? বাদশাহ বাহাদুর কে? আমার অরুণ বরুণ কিরণমালা বাদশাহ বাহাদুরের সন্তান। অরুণ, অরুণ,
আর তোকে ভাবতে হবে না বাবা, তুই তুই বাদশ বাহাদুরের সন্তান। অরুণ কোথায় গেলি বাবা? কোথায় কিরণমালার বাবা? বেরিয়ে এসো আমার সামনে। আজ আলমগীর নগরের বাদশাহ কামরান নিজের হাতে শাস্তি দিয়ে বুঝিয়ে দেবে সামান্য বেদের মেয়ে কিরণমালাকে দিয়ে বাদশাহ কামরানের মান মর্যাদা ক্ষুণ্ণ করার শাস্তি কত কঠিন। বাদশাহ কামরান? শাস্তি যদি দিতে হয় আমাকে দাও বন্ধু। বন্ধু তুমি? হ্যাঁ আমি তোমার সেই হতভাগ্য বন্ধু আর অভাগী কিরণমালার বাবা। কিরণমালা তোমার মেয়ে? শুধু কিরণমালাই নয়, অরুণ, বরুণ, কিরণমালা, ওরা তিনজনই তুমি যা শুনে এসেছো সব ভুল। শয়তান সেনাপতি আর রানীর দুই সৎ বোনের চক্রান্তে আমি আমার সতী স্ত্রীকে অবিশ্বাস করেছিলাম। বন্ধু ওয়াজিরকে শত্রু ভেবে কারাগারে নিক্ষেপ করেছিলাম। নিজের সন্তানদেরকে অবৈধ ভেবে তাদেরকে মেরে ফেলার জন্য হুকুম দিয়েছিলাম। বন্ধু, আমি ভুল করেছিলাম, কিন্তু কিন্তু দুনিয়ার মালিক ভুল করেনি। খোদা আজ আমার সন্তানদেরকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। আজ কে আমার পুণ্যবতী স্ত্রীকে আমার বুকে ফিরিয়ে দেবে? আমি যে আজ পথের ভিখারি। কে বলে তুমি পথের ভিখারি? কে বলে তুমি রাজ্যহারা? তুমি না আমার বন্ধু। আমার সৈন্য দিয়ে, আমার শক্তি দিয়ে ওই বেঈমান আপতির কবল থেকে তোমার সব কিছু উদ্ধার করে তোমাকে ফিরিয়ে দেব। বন্ধু? হ্যাঁ বন্ধু। চলো চলো। খাবো খিলারে কাঁচা দই রাখা, খাবো খিলারে কাঁচা দই রাখা, যাদের বাইরে সরল ভিতর গরল খারে তাদের দই রাখা, খাবো খিলারে কাঁচা দই রাখা। ইমানে বেঈমানি যারা করে দুনিয়ায়, আমানতের মাল যারা খেনত করে হায়, ইমানে বেঈমানি যায় বলি চোরের 10 দিন। ও বলি চোরের 10 দিন, সাধুর একদিন, তাই কি গো বোঝে তা। খাবো খিলারে কাঁচা দই রাখা, খাবো খিলারে কাঁচা দই রাখা। তোর শত্রু রেখা, তোর বৈরী রেখা, তোর দুশ্মন রেখা। বিষে কাহারে দংশায়, যায় যায় রে কাল লাগিনি আড়াল দিয়া যায়, বিষ লইয়া যায় বিষের দাঁতে কাহারে দংশায়। দেখো ছাপির তলে, ও দেখো
ও ঝাপির তলে সাপি চলে কয়জনে জানে রে তা খা 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 বকিলা রে কাঁদইরা খা 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 বকিলা রে কাঁচা দইরা খা 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 তোর বৈরি রেখা ওই মন্দু রেখা আরে শয়তান রেখা হইয়া ঢুকলো ঘরে বাহির হইল পাল দুগ্ধ পালায় পুষলো জারে সেই হইল পাল সুই হইয়া ঢুকলো ঘরে বাহির হইল পাল হারে নুন খাইয়া ও হায়রে নুন খাইয়া গুন গায় না যারা খারে তাদের পাইটা খা 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 বকিলা রে কাঁচা দইরা খা 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 বকিলা রে কাঁচা দইরা খা বাদশা বাহাদুর আমরা এই যে ভাই দিন তো আপনার তরবারিটা শঙ্খিনী যায় ফানা তুলে শঙ্খরাজের আগে হিসাব নিকাশ ঠিক করে নে কে বা কাহার ভাগে শঙ্খিনী যায় ফানা তুলে শঙ্খরাজের আগে হিসাব নিকাশ ঠিক করে নে কে বা কাহার ভাগে যারা কালকে প্রজা আজকে রাজা খারে তাদের কইয়া খা 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 বকিলা রে কাঁচা দইরা খা 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 বকিলা রে কাঁচা দইরা খা রাখালের বউ রেখা রাজারে যে পাগল বানাইছে সেই সেনাপতি রেখা এই বিষাক্ত খল্প বংশটা কার যাবে ওরে বাবারে বাঁচাও কি চাও তোমরা যা যার অস্ত্র খুলে দাও আর কি চাও বলো বলো আর কি চাও রানী মাকে রানী কে বাদশা বাহাদুর আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা করো আমাকে গ্রহণ করো বাদশা বাহাদুর আপনি এসেছেন আমি ফিরে এসেছি তুমি কোথায় হ্যাঁ আমি অন্ধ হয়েছি এক দুঃখিনী মায়ের অভিশাপে আমার সন্তানের মুখ দেখা মাত্র আমি অন্ধ হয়ে আমার সন্তান হ্যাঁ তোমার 3 সন্তান বরুণ কেরলমালা ওরা বেঁচে আছে আমার সন্তান বেঁচে আছে বাদশা আমার বন্ধু তোমাকে বোন বলে ডেকেছিলাম তুমিও আমাকে ভাই বলে গ্রহণ করেছিলে সেই বোধহয় আমাদের কাল কুচক্রীদের পরামর্শে নির্বোধ বাদশা তার পুণ্যবতী স্ত্রীকে অবিশ্বাস করে ভাই না আমাকে ভাই বলে ডেকো না ভাই বোনের নামে কলঙ্ক রটায় আর ওই নির্বোধ বাদশা তাই বিশ্বাস করে
আমাকে একটা তরবারি দাও, আমাকে একটা তরবারি দাও। তরবারি ওলি সাহেব, বন্ধু বাদশাহ বাহাদুর, আমাকে আমাকে ক্ষমা করে দিতে পারো না বন্ধু? বন্ধু বাদশাহ বাহাদুর, বন্ধু বাদশাহ বাহাদুর, আমাকে ক্ষমা করে দাও বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। আমি না তোমার মোহনবাসী প্রাণ। সেই জন্য তো নিয়ে যেতে এসেছি। বাসি শুনবে না? গো, আমি না তোমার সঙ্গে গিন্নি। কথা বললো, ক্ষমা করে দাও। সমস্ত পৃথিবী তোমাদেরকে ক্ষমা করলেও আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। আমাদের ক্ষমা করে দিয়ে ছোট, আমাদের ক্ষমা করে দিন বাদশাহ বাহাদুর। বাদশাহ বাহাদুর, ওদেরকে ক্ষমা করে দিন। বাদশাহ বাহাদুর তোমাদের ক্ষমা করলেও আমরা তোমাদের ক্ষমা করব না। আমাদেরকে যেমন কারাগারে বন্দি করেছিল, তেমনি আমরাও তোমাদেরকে কারাগারে বন্দি করে রাখবো। চলো চলো না, আমাকে ক্ষমা করে দিন বাদশাহ বাহাদুর। আগে কারাগারে চলো। আমাকে মাফ করে দিন বাদশাহ বাহাদুর। কি না, তোমাকে মোহনবাসী শোনাবো। সর্পদংশনে মৃত্যুই ওর পাপের শাস্তি। আমার অরুণ বরুণ কিরণমালা কোথায়? মা, আমি তোমার কিরণমালা। মা, আমি তোমার বরুণ। মা, বাবা অরুণ, আয় আমার বুকে আয়। আয় বাবা অরুণ। ও আপনার পুত্র অরুণ নয়, আমার পুত্র শাহজাদা ইমরান। তাহলে তাহলে আমার অরুণ কোথায়? অরুণ, আমার অরুণ, আমার অরুণ তো এখনো ফিরে এলো না। ফিরবে না সে, ফিরবে না, না রে না, ফিরবে না সে, ফিরবে না। তোর পাপের বোঝা মাথায় করে সে গেছে তার মায়ের ঘরে। তোর পাপের বোঝা মাথায় করে সে গেছে তার মায়ের ঘরে। আর তো ফিরে আসবে না, ফিরবে না সে, ফিরবে না, না রে না, ফিরবে না সে, ফিরবে না। অন্ধ মায়ের বুকের আগুন তোর আঘাতে বাড়লো দ্বিগুণ। অন্ধ মায়ের বুকের আগুন তোর আঘাতে বাড়লো দ্বিগুণ। সেই দুঃখিনীর বুকের জ্বালা না জুড়ালে চলবে না, না রে না, ফিরবে না সে, ফিরবে না। না না না, ও যেতে পারবে না। তোমরা তোমরা ওকে ফিরাও, আমার অরুণকে ফিরাও। আমি সেই দুঃখিনী মাকে অর্ধেক রাজত্ব দেব, ধন রত্নে ভরিয়ে দেব। ধন দিয়ে মন ভরে না, না রে না, ধন দিয়ে মন ভরে না। সেই দুঃখিনীর শূন্য কোলে অরুণকে তুই বেড়ে তুলে। সেই দুঃখিনীর শূন্য কোলে অরুণকে তুই বেড়ে তুলে। নইলে আধার ঘুচবে না,
মা, এবার তোর অভিশাপ তুই ফিরিয়ে নে। আমাকে একটু বাচ্চা বাহাদুরের কাছে নিয়ে চল বাবা। আমার কিরণ, কিরণ, আমার মা, বাবা, তুমি এখন শুধু আমার পান্ডানটা পাঠিয়ে দিও। পান্ডানের পান্ডান আমাদেরকে যেভাবে কারাগারে শুকনো রুটি খাইয়েছিলে, এখন তোমার পানের বদলে এই খড়। টঙ্গি খোল। আবার কি কান্না? আমার সোলার কাঠিটা শুধু পাঠিয়ে দিও, তাই আমি নাকি পুড়ে রাখবো। এই বাঁশি আমি আর বাজাবো না। এই বাঁশিটা তোর নাকে ঢুকিয়ে আমি না তোমার সোহাগে। বল বাচ্চা বাহাদুরে জয় হোক। বল বাচ্চা বাহাদুরে জয় হোক। বাচ্চা বাহাদুরে জয় হোক। বাচ্চা বাহাদুরে বাদশা বাহাদুরের জয় হোক, বাদশা বাহাদুরের জয় হোক। তুমি কিন্তু ওয়াদা করেছিলে বন্ধু। আর ওই যে ওয়াদা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার পুত্রর সঙ্গে আমার কন্যার শাদী মুবারক। অবেলাতে আমার ডাই কোনা প্রাণ, অবেলাতে আমার ডাই